আসলে দেখেন আমি যে সব শর্ট খেলে আউট হয়েছি আমার কাছে মনে হয় মেন্টাল জিনিসটাই বেশি ম্যাটার করে এখানে। তো আমার মতে স্কিলের অনেক দিকে ঘাটতি থাকতে পারে, সেই জিনিসটা তো আমরা রেগুলার কাজ করে যাচ্ছি। তো এই দুইটা কম্বিনেশন যদি আমাদের ভালো হয় তাহলে ইনিংসগুলো বড় হওয়া সম্ভব। তা আপনি আপনার যে টিমটা পেলেন, যে টিমটা দেওয়া হয়েছে, এই টিমের মধ্যে কি আপনার কাছে কি মনে হয় যে টিমটা যেরকম হয়েছে তাতে ব্যাটিং বোলিংয়ের সব দিকে মোটামুটি একটা ভারসাম্যপূর্ণ, বা এখানে আরেকটু কোনো কিছু করার সুযোগ ছিল কিনা, যেহেতু আমরা এক্সপিরিয়েন্স কয়েকজনকে পাইনি, জিনিসটা আপনি কি বলবেন? আসলে দেখেন এটা পুরোপুরি সিলেক্টরদের বিষয়, এই বিষয়ে আমি কিছু বলতে যাচ্ছি না, কোনো কমেন্টস করতে যাচ্ছি না। আমি একটা জিনিস জানার জন্য, সেটা হচ্ছে যে আপনাদের ব্যাটিং কোচ নিয়ে যদি কথা বলি, কখনো আপনি যখন 2023 ওয়ার্ল্ড কাপে খেলেছেন, নিক পোতা কখনো দায়িত্ব নিচ্ছে, কখনো ডেভিড হেম নিচ্ছে, এখন আবার সাউদিন ভাই নিচ্ছেন, মানে এই যে একটা চেঞ্জ কদিন পর পর, মানে এই পরিবর্তনগুলো কি ব্যাটসম্যানদের উপরে তাদের স্কিল বা কোনো ধরনের খেলার উপর কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা? আসলে দেখেন এমন কিছু না, এক 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 কোচের এক এক রকম প্ল্যানিং থাকে। তো আমাদের কাছে যেটা বেস্ট মনে হয় আমরা সেটাই নেই, যেটা বেস্ট মনে হয় না সেটা তার সাথে ডিসকাস করে মিনিমাইজ করা ট্রাই করি। তো এখন যেহেতু সালাউদ্দিন স্যার আছে, ওনার সাথে এর আগে কাজ করা হয়েছে, কথা হয় ক্রিকেট নিয়ে, তো আশা করি যে আরও ভালো হবে এখানে ব্যাটিং নিয়ে। ওকে, তো ওয়ানডে সিরিজ নিয়ে প্রত্যাশাটা কি থাকবে? আমরা তো টেস্টে দেখলেনি, প্রথম ম্যাচ হাইরা গেছে, তারপর দ্বিতীয় ম্যাচও ভালো ব্যাটিং হয় নাই। সব মিলে ওয়ানডে সিরিজে আপনারা কি প্রত্যাশা নিয়ে যাচ্ছেন? প্রত্যাশা তো সবসময় থেকে ভালো ভালো কিছু করার। তো আমি যেটা মনে করি যে যদি আমরা ভালো শুরু করতে পারি সিরিজটা, প্রথম ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট, যদি আমরা ভালো একটা জয় দিয়ে শুরু করতে পারি তাহলে এই ফ্লোটা আমাদের মানে সিরিজ শেষে বুঝতে পারবো যে কোথায় যাচ্ছে। লাস্টও করছেন তামিম আর আতিফ ভাই, হ্যাঁ? মানে আপনাদের এবার নতুন একজন অধিনায়ক থাকবেন মানে অধিনায়কের থেকে আসলে প্রত্যাশাটা কি মেন যে না, এর আগেও উনি দুবাইয়েও ক্যাপ্টেন্সি করছে, এর আগেও অনেক সিরিজে উনি ক্যাপ্টেন্সি করছে। তো উনি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো আশা থাকবে যে তিনি তার বেস্টটা দিয়ে সিরিজ জয়ে হেল্প করবে আমাদের। তাই ভাই আসলে প্রতি ম্যাচই আসলে একই ধরনের কথাই বারবার আসতেছে কেন আমাদের কি আসলে অ্যাবিলিটি এতটুকু নাকি আমরা এর চেয়ে ভালো করতে পারি আপনার কি মনে হয়? আসলে অ্যাবিলিটি নিয়ে কারো কোনো কোশ্চেনে আমরা এর থেকে ভালো করতে পারি। তো আমি যেটা প্রথমে বলছি যে সবার যদি সবার রেসপন্সিবিলিটিসটা নিই তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব। আসলে দেখেন যেটা বলছেন আমি এটার সাথে এগ্রি করি। এখানে আরেকটু আমার পার্সোনালি যেটা মনে হয় যে আরেকটু রেসপন্সিবিলিটিস বাড়াইতে হবে, কারণ ম্যাক্সিমাম ইনিংস আমি ভালো শুরু করছি, সেখান থেকে আমি ক্যারি করতে পারি না। সো এখন থেকে চেষ্টা থাকবে যে যদি আমি ইনিংসটা ভালো শুরু করি সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিয়ে কীভাবে আমি ইনিংসটা বড় করব। তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড আসলে এটা আমি একটা জিনিস মনে করি, এটা আসলে একটা মেন্টাল থিং। তো আমি যদি মনে করি একটা ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা ক্যারি করতে পারি, তো আশা করি যে এখান থেকে আরও বেটার হওয়া সম্ভব। আসলে সব সিরিজের শুরুটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু ওখানে এখন অনেকে টেস্ট খেলতেছে, তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। তো এখানে গেলে আমাদের একটা প্র্যাকটিস সেশন আছে, সেখানে আমরা প্র্যাকটিস করবো, বুঝতে পারবো আসলে কীভাবে কী রকম চ্যালেঞ্জ আসতে পারে, এই সব চ্যালেঞ্জ আমাদের কীভাবে ফেস করতে হবে। তো এর আগেও আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি ওখানে, তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে, চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে পারি।